তওবা কার নাম? আমরা মনে করি গুনাহ করার পর বললাম আল্লাহ তওবা তওবা, এটার নাম তওবা। 5টি শর্ত একত্রিত করার নাম হলো তওবা। কয়টি শর্ত? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, আন্তরিকভাবে লজ্জিত অনুতপ্ত হওয়া। 4 নম্বর, আল্লাহ সম্পর্কীয় গুনাহ হলে কাজা করা, বান্দা সম্পর্কীয় গুনাহ হলে আদায় করা। কি অর্থ? যেমন আল্লাহ মাফ করুক, নামাজ পড়িনি, নামাজ যখন তওবা করতেছি আগে নামাজগুলো কাজা করো, তারপরে তওবার প্রশ্ন। কাজা ছাড়া তওবা, এর দ্বারা নামাজ মাফ হবে না। কথাটি পরিষ্কার করে এই জন্য বলতে চাচ্ছি, আমাদের দেশের কিছু মানুষ তারা তাদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন। তারা বলেন পুরানো নামাজ রোজার কাজা লাগে না, নতুন যদি কোনো নামাজ রোজা না করো এটার কাজা লাগে। 80 বছর বয়স, 65 বছর পর্যন্ত নামাজ রোজা করেননি, এখন ধরছেন 65 বছরের নামাজ রোজা, যাকে আমরা উমরি কাজা বলি, এটা লাগবে না, এটা মাফ চাইলেই মাফ হবে। নতুন করে যদি কোনো নামাজ না পড়ো এটার কাজা লাগবে। কত বড় গাঁজা করি, কথা চিন্তা করি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة. وقال تعالى: وأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আজকের এই সমাবেশ। আলহামদুলিল্লাহ, বুখারী শরীফের শেষ হাদিস মাদ্রাসার পক্ষে এখন শোনা হয়েছে। হাদিসটি সামনে রেখে 2-4টি কথা এখানে আলোচনা করার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাদিসের যে কোনো কিতাব, তাফসীরের যে কোনো কিতাব, ইলমে ফিকহ তথা মাসালা মাসাইলের যে কোনো কিতাব, এক কথায় দ্বীনি যে কোনো কিতাব লেখার, পড়ার এবং পড়ানোর একটি মাত্র উদ্দেশ্য, যাতে সকলের দুনিয়া ও আখিরাত উজ্জ্বলময় হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদিস সংকলন করতে গিয়ে তার এই সহিহ কিতাবে প্রথম যে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিসের প্রথম অংশ ইন্নামাল আমালু বিন্নিয়াত। শেষ যে হাদিস উল্লেখ করেছেন সে হাদিসটি হলো, যে আমলের ওজন হাশর মাঠের ইনসাফের পাল্লায় সবচেয়ে বেশি হবে। প্রথম
হাদিস আর শেষ হাদিসে একটি গভীর সম্পর্ক রয়ে গেছে, তা হলো আমলের ওজন বাড়া আর কমা নির্ভর করে ইখলাসের উপরে। ইখলাসের সাথে আমল করলে ওজন বাড়ে, ইখলাস বিহীন আমলের কোনো ওজন থাকে না। প্রথম হাদিস ইখলাস সম্পর্কে, যে ইখলাসের সাথে আমল করবে ওজন বাড়বে। শেষ হাদিসে ওজনের কথা। প্রথমে একটি আয়াতে কারিমা উল্লেখ করলেন, আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কোথায় করবেন? বিচারালয়ের সামনে। বিচারালয় কোথায়? হাসর মাঠে। হাসর মাঠের কোন জায়গায়? আরাফার ময়দানে। হাসর মাঠ কোথায়? আমাদের অনেকের ধারণা আল্লাহ পাক বিশাল একটি মাঠ কোথাও সৃষ্টি করে রেখেছেন, সেখানে আমাদের সকলকে একসময় সমবেত হতে হবে। ব্যাপারটি আসলে এমন নয়। বর্তমান আমরা যে জমিনে বসবাস করছি, এই জমিনই হবে হাসর মাঠ। তবে বর্তমানের জমি আর কিয়ামতের দিবসে হাসর মাঠে তিনটি ব্যবধান থাকবে। এক নম্বর ব্যবধান, এখন আমাদের এই জমিনের আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। আমাদের কারো বিদায় ঘটে তো কারো আগমন ঘটে, এতে আমাদের চলাফেরার জায়গা হয়। যদি কোনো মানুষের বিদায় না ঘটত, আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সকলে চিন্তা থাকতো, তাহলে চলাফেরা তো দূরের কথা, আমাদের দাঁড়ানোর জায়গা হতো। কিন্তু কিয়ামতের দিবস তো সকল মানুষ একসাথে সমবেত হবে। এই 20 কোটি আয়তন বর্গ মাইল জমিনের দ্বারা তো সংকুলন হবে না। তো ওই দিন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জমিনের চতুর্দিক দিয়ে শিকল লাগিয়ে টেনে জমিনকে কোটি কোটি গুণ বড় বানাই ফেলবেন। এখানে কেউ হয়তো যুক্তি পেশ করতে পারেন, টান দিলে লম্বা হওয়া তো রবারের বৈশিষ্ট্য, মাটির বৈশিষ্ট্য নয়। মাটিকে টান দিলে তো ভেঙে যায়, ছিঁড়ে যায়। তো ফেরেশতারা টানলে জমিন ভেঙে যাবে কিংবা ছিঁড়ে যাবে, লম্বা তো হবে না। যে আল্লাহ রবারের মধ্যে টান দিলে লম্বা হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন, এই আল্লাহ মাটির মধ্যে টান দিলে লম্বা হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন না? বরং এই যুগেও আল্লাহ পাক মাঝে মধ্যে মাটিকে লম্বা আর খাটো করে দেখায় দেন যে দেখো আমি মাটিকেও রবারের ন্যায় লম্বা হওয়ার খাটো হওয়ার বৈশিষ্ট্য দিতে পারি। বেশি দূরের কথা নয়, আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া পটিয়া চিটাগং, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ, তার পীর ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা জমিরউদ্দিন রাহিমাহুল্লাহ। তার পীর ছিলেন ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। তো পটিয়ার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের পর মাঝে মধ্যে কোথাও চলে যেতেন, আবার ফিরে এসে পটিয়ার মসজিদে ফজরের নামাজ পড়াইতেন। একদিন খাদেমের কৌতূহল হলো যে হুজুর এই সময় কোথায় যান, কি করেন। একদিন হুজুর তাহাজ্জুদের পর রওনা করছেন, খাদেম একটু দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলছে, দেখবে হুজুর কোথায় যায়। খাদেম দেখতেছে হুজুর হাঁটতে হাঁটতে সামনে নদী আসে, নদীর পাড়ে একটু দাঁড়াইলে নদী খিস্তে খিস্তে এই পরিমাণ চিকন হয়, চেক দিয়ে নদী পার হওয়া যায়। হুজুর এভাবে চেক দিয়ে নদী পার হন, খাদেমও চেক দিয়ে নদী পার হয়। এরপর নদী আবার
আগের অবস্থায় ছড়িয়ে যায়। এভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হুজুর একটি অঘোর জঙ্গলে পৌঁছলেন। খাদেম দেখতেছে সেখানে আরো কিছু লোকজন আগ থেকে বসা আছে, একটি আসন খালি। হুজুর গিয়ে সে আসনটি গ্রহণ করলেন। কোন ভাষায় কথাবার্তা হলো খাদেম কিছুই বুঝল না। মজলিস বরখাস্ত হলো, হুজুর চলে আসলেন। খাদেম ভেবেছে পটিয়ার অদূরে কোথাও হবে, জঙ্গল চিটাং তো এমনি পাহাড় পর্বত জঙ্গলে ভরা, সূর্য উঠলে ফর্সা হলে আমি পায়ে হেঁটে পটিয়ায় চলে যাব। হুজুরের সাথে আর আসলো না। সূর্য উঠার পর দিক বেদিক ঘুরতেছে, পটিয়া কোন দিকে বুঝতেছে না। এর মধ্যে খাদেম দেখে আরেকজন মানুষও সেখানে ঘুরে। তাকে জিজ্ঞেস করলো, ভাই আমি পটিয়া যাব, কোন দিকে হাঁটলে পটিয়া যাওয়া যাবে? ওই লোক জিজ্ঞেস করে, পটিয়া কোথায়? পটিয়া চিটাগং। চিটাগং কোথায়? চিটাগং বাঙ্গালে। ব্রিটিশ আমলে এলাকার নাম ছিল বাঙ্গাল, এরপরে হইল পাকিস্তান, তারপরে বাংলাদেশ। বাঙ্গাল কোথায়? বাঙ্গাল ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? ভারতবর্ষ এশিয়া মহাদেশে। ওই লোক বলতেছে, তুমি কি বলতেছ? তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ, তুমি এশিয়া মহাদেশের পটিয়া যাবে? এসেছো কিভাবে? বললো, আমার হুজুরের সাথে এইভাবে এসেছি। ওই হুজুর আগামী সপ্তাহে আবার এখানে আসবেন, তাকে ছাড়া তোমার পক্ষে পটিয়া যাওয়া সম্ভব হবে না। খাদেম জঙ্গলের পাতালতা খেয়ে 1 সপ্তাহ যাবত অপেক্ষা করলো। 1 সপ্তাহ পর ঠিকই হুজুর আবার ওখানে আসলেন। খাদেম গিয়ে পায়ে পড়লো। হুজুর, আরে তুমি 1 সপ্তাহ থেকে গায়েব, খোঁজ খবর নেই, তুমি এখানে কিভাবে? হুজুর, গত সপ্তাহে আপনার পিছনে পিছনে একটু দূরত্ব বজায় রেখে এসে গেছি যাতে আপনার টের না পান, যেভাবে হোক আমাকে পটিয়া নিয়ে যাবেন। হুজুর বললেন, আমার জীবদ্দশা যদি কাউকে ঘটনা না বলো, অঙ্গীকার করতে পারো তো তাহলে নিয়ে যাওয়া যাবে, না হয় আর নিয়ে যাওয়া হবে না। খাদেম অঙ্গীকার করলো, আপনার জীবদ্দশায় কাউকে বলবো না। হুজুরের এন্তেকালের পর লাশ ধরে ধরে খাদেম কাঁদতেছিল আর বলতেছিল, এই মহামনীষী কে তোমরা চিনো না? এই মহামনীষী তাহাজ্জুদের পর পায়ে হেঁটে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আফ্রিকার মহা জঙ্গলে গিয়ে আল্লাহর কুতুবদের সাথে মিটিং করে মজলিস করে আবার হাজার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে পটিয়ার মসজিদে এসে ফজরের নামাজ পড়ান। জমিনকে যদি আল্লাহ পাক লম্বার খাটো না করেন কি করে সম্ভব হয়? একে শরীয়তের পরিভাষায় বলা হয় তাইয়ুল আরদ, জমিন খাটো হয় আর লম্বা হয়। বুখারী শরীফে এমন একটি ঘটনা উল্লেখ আছে, রাত অনেক হয়ে গেছে তাই বলতেছি না। তো আমার আল্লাহ রবার মধ্যে লম্বা হওয়ার খাটো হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন, মাটির মধ্যেও পারেন। তো এক ব্যবধান হবে, জমিন কোটি কোটি গুণ বড় হয়ে যাবে। 2 নম্বর ব্যবধান, এখন জমিন মাটির, তখন হবে তামার, যাতে অতিরিক্ত গরম হয়। 3 নম্বর ব্যবধান, এখন তো জমিন উঁচু নিচু, কোথায় 29,028 ফিট কিংবা 35 ফিট কিংবা 41 ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা। তখন জমিন হয়ে যাবে একেবারে সমান। সমানের কথায় কথা মনে পড়ে, একজন বুজুর্গ হাসর মাঠ সম্পর্কে ওয়াজ করতেছিলেন। কারো কারো মতে বুজুর্গ হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, হাসর মাঠে এই পরিমাণ গরম হবে, গরমের কারণে মানুষের ঘাম বেরিয়ে ঘামের স্রোত বয়ে চলবে, এমনকি কারো টাকনু ডুবে যাবে, কারো হাঁটু, কারো কোমর, কারো গলা। এতটুকু বলার পর এক ইহুদি দাঁড়াই বলছে, হুজুর, হাসর মাঠটি সমান হবে না উঁচু নিচু? হুজুর বললেন, একেবারে নখের পিঠের ন্যায় সমান হবে। হাসর মাঠে যে মানুষগুলো সমবেত হবে এরা কি এক সমান হবে, না কেউ লম্বা কেউ খাটো? হুজুর বললেন, এক সমান হবে, লম্বা খাটো হবে না। ইহুদি জিজ্ঞেস করছে, তাহলে এই ধরনের গাঁজা করে ওয়াজ ভবিষ্যতে আর করবেন না? মাঠ সমান, মানুষ সমান, ঘামের মধ্যে ব্যবধান, এটা তো যুক্তির কথা নয়।
মাঠ যদি উঁচু নিচু হতো তো যে উঁচু জায়গায় আছে তার হয়তো টাকনু কিংবা হাঁটু পর্যন্ত গাম হবে, যে নিচু জায়গায় আছে তার কোমর কিংবা গলা পর্যন্ত গাম হবে। অথবা মানুষ যদি লম্বা খাটো হতো তো যে লম্বা তার হয়তো টাকনু কিংবা হাঁটু পর্যন্ত গাম, যে খাটো তার কোমর কিংবা গলা পর্যন্ত গাম। এটা যুক্তির কথা, অযৌক্তিক কথা বলেন? হুজুর বললেন যদি উত্তর পেতে চাও তোমার জামাটি খুলে আমাকে দাও। ইহুদি নিজের গায়ের জামা খুলে হুজুরকে দিল। হুজুর ইহুদের জামাকে দলা করে জামার উপরে নিজের রুমাল পেঁচাইলেন। এরপর বললেন যাও আগুনের চুলায় দিয়ে আসো। ইহুদি নিয়ে কাপড়গুলো আগুনের চুলায় দিল। একটু পর বললেন কাপড়গুলো বের করে আনো। ইহুদি কাপড়গুলো বের করে আনলো। আগুনের ভিতর থেকে লোহার শিক দিয়ে পটলা হুজুরের সামনে রাখলো। হুজুর বললেন রুমালের পেঁচগুলো খোলো। ইহুদি রুমালের পেঁচগুলো খুলে দেখে ভিতরে তার জামা নেই, জামার পরিবর্তে চারটা ছাই, জামা পুড়ে বর্ষ হয়ে গেছে। কিন্তু উপরে হুজুরের রুমালে আগুনের দাগও লাগলো না। হুজুর জিজ্ঞেস করলেন যুক্তির দাবি আগে আমার রুমাল জ্বলবে যেহেতু আমার রুমাল উপরে, পরে তোমার জামা জ্বলবে কারণ তোমার জামা ভিতরে। এখন ভিতরে জামা জ্বলে ছাই হয়ে গেল, উপরে আমার রুমালে আগুনের দাগ লাগলো না, এই জবাবটা তুমি দাও, কেন এমন অযৌক্তিক ঘটনা ঘটল? ইহুদি বলছে হুজুর আর জবাবের প্রয়োজন নেই, বুঝে এসে গেছে অন্তর এখন স্বচ্ছ। আপনি হক, আপনার কথা হক, আপনার দিন হক, আপনাদের নবী হক, আপনাদের কোরআন হক, অতএব সে হক আমিও মেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর মাঠ তৃতীয় ব্যবধান হবে সমতল, উঁচু নিচু থাকবে না। এবারে বুঝি জমিন যেই হারে বড় হবে আরাফার ময়দান এই হারে বড় হবে। আরাফার ময়দান বিচারালয়, বর্তমান আয়তন 12 বর্গ মাইল, ওই হারে আরাফার ময়দানও বড় হয়ে যাবে। এখান থেকে একটি প্রাসঙ্গিক কথা বলি, যদি কোনো অপরাধী, বাস্তবেই অপরাধী, তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়ে যায়, সপক্ষে কোনো সাক্ষী নেই, উকিল নেই, হাকিম সলিড মানুষ ন্যায় বিচার করে, এই লোকটার বাঁচার কোনো উপায় আছে? একমাত্র উপায় হাকিমের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারে, তার মন নরম করতে পারে, তবে বাঁচার আশা আছে, এছাড়া বাঁচার আর কোনো আশা নেই। হাকিমের সাথে সম্পর্ক গড়ে তুলবে কিভাবে? দারোয়ানের কারণে হাকিমের বাড়িতে তো ঢুকতেই পারে না। একটি মাত্র পন্থা, এই লোকটি যদি বারবার কোর্টে আসা যাওয়া করে, হাকিমের দৃষ্টি তার উপরে পড়বে, এক সময় না এক সময় হাকিম জিজ্ঞেস করবে তুমি বারবার কোর্টে কেন আসো? এই সুযোগে তার মনের কথা সে হাকিমের সামনে তুলে ধরতে পারবে। হাকিমের মন নরম করতে পারলে বাঁচার উপায় আছে, এছাড়া আর কোনো উপায় নেই। আখিরাতের আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা কে এমন আছি যে কোর্টের আসামি নই? রাত দিন 24 ঘন্টা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহের ভিতরে ডুবে থাকতে হয়। সপক্ষে সাক্ষী দূরের কথা, আমার অঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াসিন সূরার মধ্যে আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসর মাঠে জবান বন্ধ করে দেয়া হবে। কেন? যখন গুলাগুলো সামনে আনা হবে তা আমরা বলবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় ফেরেশতারা আমাদের সপক্ষে মতামত দেয়নি, তাদের মতামত ব্যতি রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই দিন থেকেই তো ওরা আমাদেরকে শত্রু মনে করে, তার আপনি শুধু গুনাহ লিখছে, নেকির দ্বারা কাছে এরা যায়নি, নেকি লেখেনি, আমি এই গুনার দ্বারা কাছেও যাইনি। সৌন্দর্য আল্লাহ বলবেন ঠিক আছে, যদি তাই হয় তোমার জবান বন্ধ করে দিলাম। যেই অঙ্গ দিয়ে যে গুনাহ তুমি করেছো সে অঙ্গ যদি সাক্ষী দিয়ে দেয়, আমার অঙ্গকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? আমার ভাই বেরাদারও আমার বিরুদ্ধে সাক্ষী দেয় না, আর আমার অঙ্গ সাক্ষী বিরুদ্ধে দিবে, কল্পনা তো করা যায় না। কিন্তু যখন মুখ বন্ধ, অঙ্গের জবান খুলে যাবে, অন্ধ কি বলবে? দস্ত গুয়াদ মাঞ্চনে বসে দাম, লব্ব গুয়াদ মাঞ্চনে বসে দাম, দস্ত গুয়াদ মাঞ্চনে দোষ দি দাম।
গোশে গোয়াক সিদাম সামরুল কালাম চশমা গোয়াক দিদাম সোয়ে হারাম। হাত সাক্ষী দিবে আল্লাহ আমার মতো মূল্যবান একটি অঙ্গ তার সিনার দুই পাশে ফিট করে দিয়েছিলে, দরকার ছিল আমাকে দিয়ে তোমার কালাম খুলবে, আমাকে দিয়ে ভালো কাজ করবে, আমাকে দিয়ে অমুক অপরাধ করেছে, অমুকের মাল চুরি করেছে, অমুক বেগানা মহিলাকে ধরেছে, আমি সাক্ষী দিতেছি তার এই গুণাগুলো আমার নামে যেগুলো লেখা আছে আমার নামে সব সত্য। পা সাক্ষী দিবে আমাকে ব্যবহার করে হাঁটবে মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, ওয়াজ মাহফিলের দিকে, ভালো কাজের দিকে, হেঁটেছে সিনেমা হলের দিকে, হেঁটেছে উল্টা পাল্টা কাজের দিকে। আমি সাক্ষী দিচ্ছি আমার নামে যে গুণাগুলো লেখা আছে সব সত্য। চোখ সাক্ষী দিবে আমাকে ব্যবহার করেছে হারাম বস্তু দেখার দিকে, সিনেমা দেখার দিকে, বেগানা মহিলার চেহারা দেখার দিকে, আমার নামে যে গুনাহ লেখা দেখতেছি সব সত্য। কান সাক্ষী দিবে আমার দ্বারা দরকার ছিল ওয়াজ নসিহত শোনার, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার, হাদিস শোনার, তা না করে শুনেছি গান বাদ্য, বেগানা মহিলার আওয়াজ। আমার নামে যা গুনাহ তার আমল নামায় লেখা দেখতেছি সব সত্য। আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী, অবস্থা কি হবে? আল্লাহ পাক আহকামুল হাকিমিন, সলিড বিচার করবেন, ঘুষের প্রশ্ন আসে না, সপক্ষে উকিল নেই, বাঁচার উপায় কি? একমাত্র উপায় যদি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে তুলে নিজের আবেগ তার সামনে পেশ করে তার রহমতের সাগরে জোশ উঠাইতে পারি তবেই বাঁচা সম্ভব, এছাড়া তো বাঁচা সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক তো ধরা ছোঁয়ার বাইরে, কিভাবে তার সামনে আমার আবেগগুলো তুলে ধরব? আমার দ্বারা তো সম্ভব নয়। আমার আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যেন ডেকে ডেকে হাসর মাঠের বিচারালয় আরাফার ময়দানে এখনই নিয়ে যান, বলেন যে বন্দা তোর আবেগ সহকারে, তোর চোখের পানি সহকারে কি বলার আছে বিচারালয় আরাফার ময়দানে এসে আমার কাছে বলে যা। তোর আব্বার গুনাহ এখানে ক্ষমা হয়েছে, তোর গুনাহও এখানে ক্ষমা হবে। যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করতে চান মনে হয় তাদেরকেই ডেকে ডেকে আরাফার ময়দানে নিয়ে যান। ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা হবে কোথায়? বিচারালয়ের সামনে। পাল্লাটি কত বড় হবে? আমার আল্লাহ বলতেছেন মাওয়াজিন। একটি পাল্লা হলে মিজান বলতেন, আল্লাহ বলতেছেন মাওয়াজিন, বহু বছর। কেন? যদিও পাল্লা একটি, কিন্তু এত বড় এত বড় এত বড় হবে, কোটি কোটি পাল্লা তার সামনে তুচ্ছ মনে হবে। কত বড় হবে? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে উল্লেখ আছে পাল্লার ডান্ডের দুই পাশে যে দুইটি টুকরি ঝুলে থাকে, তো এক একটি টুকরি এত বড় এত বড় এত বড় হবে, 7 তবক জমিন ও আসমান যদিও টুকরিতে তুলে দেয়া হয় এই টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি এত বড়। এই জন্য মাওয়াজিন বহু বছর ব্যবহার করেছেন। মাপ দিবে কি? আগে আছে ওয়া ইন্না আমালা বনি আদম ওয়া কাউলাহুম ইউজান। আদম সন্তানের আমল সমূহ এবং কথাগুলো মাপ দেওয়া হবে। এখন প্রশ্ন, আমল তো করার পরে ওই গায়েব হয়ে আমরা দেখি না, কথা বলার পরে ইথারে মিশেছে আমরা দেখি না, এগুলো তো দেহ নেই। দেহবিহীন বস্তু মাপ দেওয়া কি করে সম্ভব? এক যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সহজ হয়ে গেছে। তাপের কি দেহ আছে? গরম শীতের দেহ আছে? দেহ নেই, তারপরে আমরা মাপ দেখি না। এখন তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেহের তাপমাত্রা কত? 98 ডিগ্রি। একটু বেড়ে গেলে জ্বর উঠছে। এই তাপমাত্রা তো দেহ নেই, তারপরেও মাপ দিতেছি একটি মেশিনের মাধ্যমে। মেশিন আবিষ্কার করেছে তো আমাদের ব্রেন। তো আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে পারে যে মেশিনের দেহবিহীন বস্তুকে মাপ দিয়ে দেখাই দেয়, আমাদের ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ, তিনি পারেন না এমন মেশিন দিয়ে মাপ দিতে দেহবিহীন আমল আর কথা? তিনিও পারেন। এরপরে বুঝার কার আমল মাপ দেয়া হবে, কার কথা মাপ দেয়া হবে। মাপ দেয়া না দেয়া সম্পর্কে হাসর মাঠের মানুষগুলো হবে 3 ভাগে বিভক্ত। 2 ভাগের মাপ হবে না, 1 ভাগের মাপ হবে। 2 ভাগের মাপ হবে না, এরা 2 ভাগ কারা? 1 ভাগ মুমিন ঠিক কিন্তু কোনো গুনাহ নেই, মাসুম।
এরা হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এদের মধ্যে আরেক গ্রুপ মাসুম তো নয়, তবে মাহফুজ, আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, বেগুনাহ বানায়া দুনিয়া থেকে এদেরকে বিদায় দিয়েছেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরাও বিনা হিসাবে জান্নাতে, মাপ দেওয়া দরকার নেই। এদের শানে মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, কুল সাহাবারা দিলাম দোহায় যারে জান্নাতি হাসতাম দে বেশক জুমলা শা দর হকে শাহ বদগুমানি হামাকুন নিজ গাহে বদজবানি হামাকুন जुमला लोग जिशहाए शामा पुस्ते दा नस्से कुरान व हदीस मुदबरा नस्से कुरान व हदीस मुदबरा। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সকল সাহাবী জান্নাতি, মাফ লাগবে না। 3 নম্বর গ্রুপ ওই সমস্ত ভাগ্যবান মানুষ যারা মওতের আগে তওবা করে নিজের গুনাহ খাতা মাফ করাই যেতে পারছে, এদেরও মাফ লাগবে না, বিনা মাপে জান্নাতে যাবে। তওবা কার নাম? আমরা মনে করি গুনাহ করার পর বললাম আল্লাহ তওবা তওবা, এটার নাম তওবা। 5টি শর্ত একত্রিত করার নাম হলো তওবা। কয়টি শর্ত? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, আন্তরিকভাবে লজ্জিত অনুতপ্ত হওয়া। 4 নম্বর, আল্লাহ সম্পর্কীয় গুনাহ হলে কাজা করা, বান্দা সম্পর্কীয় গুনাহ হলে আদায় করা। কি অর্থ? যেমন আল্লাহ মাফ করুক, নামাজ পড়িনি, নামাজ যখন তওবা করতেছি আগে নামাজগুলো কাজা করো, তারপরে তওবার প্রশ্ন। কাজা ছাড়া তওবা, এর দ্বারা নামাজ মাফ হবে না। কথাটি পরিষ্কার করে এই জন্য বলতে চাচ্ছি, আমাদের দেশের কিছু মানুষ তারা তাদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন। তারা বলেন পুরানো নামাজ রোজার কাজা লাগে না, নতুন যদি কোনো নামাজ রোজা না পড়ো এটার কাজা লাগে। 80 বছর বয়স, 65 বছর পর্যন্ত নামাজ রোজা করেননি, এখন ধরছেন। 65 বছরের নামাজ রোজা, যাকে আমরা উমরি কাজা বলি, এটা লাগবে না, এটা মাফ চাইলেই মাফ হবে। নতুন করে যদি কোনো নামাজ না পড়ো এটার কাজা লাগবে। কত বড় গাঁজা করি, কথা চিন্তা করুন। আপনার থেকে এক ব্যক্তি 1 লক্ষ টাকা ঋণ নিছে, 65 বছর হয়ে গেছে, দিব দিচ্ছি, এখনো দেয় না। আরেকবার ঋণ নিছে গত সপ্তাহে। গত সপ্তাহে যে ঋণ নিছে এটা তো পরিশোধ করা লাগবে, আর 65 বছর আগে যে নিছে এটা তো পুরাতন ঋণ, এটা পরিশোধ করা লাগবে না। দুনিয়ার কে মানবে? কোন আদালত মানবে বলেন? আল্লাহর আদালত এটা মান। আহলে হাদিস ভাইয়েরা বলে তো পুরাতন নামাজের কাজা লাগবে না, নতুন নামাজের কাজা লাগবে। তাই বলছি, তওবা কবুল হতে হলে পুরাতন হোক আর নতুন হোক সকল নামাজের কাজা লাগবে, রোজার কাজা লাগবে। বন্দার হক যদি হয়, যেমন কারো টাকা মেরে দিলাম, কারো জায়গা দখল করে ফেললাম, কারো ইজ্জত নষ্ট করলাম, বন্দা থেকে মাফ নিতে হবে অথবা পরিশোধ করতে হবে। 5 নম্বর শর্ত, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। এই 5 শর্ত একত্রিত হলে এটাকে বলে তওবা। এমন তওবা যদি কোনো বান্দা করে, হাদিস শরীফে আছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে সেই জন্য গুনাহ করেইনি, এমন নিষ্পাপ হয়ে যায়। আল্লামা রুমি বলেন তওবা তুবা সাদ পশিমা আমদান বরদারে হক নও মুসলমান আমদান বরদারে হক নও মুসলমান আমদান। কোন কাফের মুশরিক যদি নতুন করে ইসলাম গ্রহণ করে, মুসলিম শরীফে আছে আল ইসলাম ইয়াহদিমু ফিমা ক্বাবলু, আগের অন্যায় অপরাধগুলো নতুন ইসলাম গ্রহণ করার কারণে সব ক্ষমা হয়ে যায়। তো ঠিক তেমনি ভাবে তওবা করলে তওবার বরকতে আগের গুনাহ খাতা সব ক্ষমা হয়ে যায়। শর্ত হইল এই 5টি কাজ একত্রিত করতে হবে। তো 3 নম্বর গ্রুপ এই ধরনের তওবাকারী, এদেরও আমল মাফ দেওয়া হবে না, বিনা মাফে জান্নাতে। 4 নম্বর হলো নাবালেগ, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যারা মারা গেছে, হিসাব নিকাশ নেই, বিনা হিসাবে জান্নাতি। 5 নম্বর হলো পাগল, পাগলের হিসাব কিতাব নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
তো এক গ্রুপ গেল বিনা হিসাবে জান্নাতে, আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নামে। এদেরও আমল মাপ দিতে হবে না। এরা কারা? 1 নম্বর কাফের, 2 নম্বর মুশরিক, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর নাস্তিক, 5 নম্বর জিন্দিক। এই 5 গ্রুপ, এদেরও হিসাব লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে, যেহেতু ঈমান নেই। আর এক গ্রুপ বাকি আছে, এদের আমল ওজন করা হবে। এরা কারা? তো ঈমানও আছে, নেক আমলও আছে, বদ আমলও আছে। এদের আমল মাপ দেওয়ার পরে এরা আবার 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের নেকির পাল্লা হবে ভারী, বদির পাল্লা হবে হালকা। আল্লাহ পাক এদের এই ভারী নেকির বরকতে হালকা বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখন বোঝার বিষয়, নেকি দিয়ে কেন পরিবর্তন করবেন? বদি আর গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, অপবিত্র জিনিস। জান্নাত অপবিত্র নয়। জান্নাতের অবস্থা হইল বেহেশত যা কে আজারে নাবাসাদ কাছে রাবা কাছে কারে নাবাসা, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে অপবিত্র গুনাহ ঢুকতেই পারবে না। কোথাও হলে কেটে দিলেই তো চলে, কেটে দিলে আমল নামার বৃষ্টি দেখা যাবে। আমার আল্লাহ সুন্দর, পছন্দ করেন সুন্দরকে। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। তাই কাটবেন না। তো মিটে দিলেও তো হয়, মিটাইলেও একটু বৃষ্টি দেখা যায়, এক জায়গায় লেখা আর এক জায়গায় সাদা, আবার লেখা, এটাও তো কেমন দেখা যায়। আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, তাই কাটবেনও না, মিটাবেনও না, বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে জান্নাত দিয়ে দিবেন। 2 নম্বর গ্রুপ, এদের নেকি কম, বদি বেশি। নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। এরা এদের বদিগুলো, বদি পরিমাণ শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে জান্নাতে যাবে। এই বদির কারণে তাদেরকে আগে জাহান্নামে যেতে হবে। বদি পরিমাণ শাস্তি ভোগ করার পর জান্নাতে কিভাবে নেওয়া হবে? বুখারী শরীফ ঈমান অধ্যায়ে উল্লেখ আছে। শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কুস্তি বৃষ্টি কয়লার মতো কালো দুর্গন্ধময় হয়ে যাবে। তো এই অবস্থায় বেহেশতে ফাটালে বেহেশতে ইজ্জত থাকবে? সবাই করবে সি এ করতে গিয়ে। এদেরকে একটি নদীতে ফেলা হবে। নদীর নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নহরুল হায়াত কিংবা নহরুল হায়াত। নদীর বৈশিষ্ট্য কি? নদীর এক পাড় দিয়ে এরা ডুব দিবে, আর এক পাড় দিয়ে বেশি উঠবে। ডুব দেওয়ার সময় তো কালো কুস্তি বৃষ্টি দুর্গন্ধময় হবে, বেশি ওঠার সময় কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, যখন প্লাবন বন্যা সরে যায়, পলিমাটি পড়ে থাকে, পলিমাটির নিচ থেকে 2-4 দিন পরেই সোনালী রঙের মসলিন গ্যাস গজিয়ে ওঠে। ঘাস, কত রকমের গাছ গাছালির গ্যাস গজিয়ে ওঠে, কি সুন্দর দেখা যায়। ঠিক এরকম এই জাহান্নামে গুলো এই নহরুল হায়াতের এক পাড় দিয়ে ডুব দিবে কুস্তি বৃষ্টি কালো দুর্গন্ধ অবস্থায়, অপর পাড় দিয়ে যখন বেশি উঠবে তখন এরকম সোনালী রঙের ঝলমল ঝলমল করতে করতে বেশি উঠবে। এই অবস্থা তাদেরকে জান্নাতে পাঠায় দেয়া হবে। আরেক গ্রুপ হবে এদের নেকি আর বদি সমান। এবার এদেরকে কি করবে? এটা একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। এক হুজুর ওয়াজ করতে বসে বলছে, ভাই যদি কোনো নোয়াখালীর মানুষ থাকেন আল্লাহর ওয়াস্তে আগে ভাগে হাত তুলে একটু সরে পড়ে। নোয়াখালী মানুষ সামনে ওয়াজ করা আমার পক্ষে সম্ভব নয়। কেউ হাত তোলে না, মনে করছে কেউ নাই, নোয়াখালীতে ওয়াজ আরম্ভ করতে করতে এক পর্যায়ে বলতেছে, একটি গাছ আছে, গাছের পাতা যদি শুকনায় পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে তো কুমির হয়। একবার দাঁড়িয়ে বলছি, হুজুর পাতা যদি অর্ধেক শুকনায় অর্ধেক পানিতে পড়ে তাহলে? আপনার বাড়ি নোয়াখালী। আগেই বলছিলাম হাত তুলতে, আপনি হাত তোলেন নাই, আমার ওয়াজ শেষ। তো এখন এদের নেকি আর বদি সমান, এদেরকে কি করবে? এদের ব্যাপারে একমত, এদেরকে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফে রাখা হবে। এখানে জান্নাতের কিছু সুখ শান্তিও আসে, জাহান্নামের কিছু অশান্তিও আসে। আর একটা মত এদের ব্যাপারে আমরা পোষণ করতে পারি, আমার আল্লাহর রহমতের দিকে তাকাই। সেটা কি? যদিও নেকি বদি সমান, নেকির আকর্ষণ জান্নাতে যাওয়ার, বদির আকর্ষণ জাহান্নামে যাওয়ার আকর্ষণ সমান, তাই কোনো দিকে যেতে পারতেছে না। কিন্তু
আমার আল্লাহর আরশে মুআল্লায় লেখা আছে গালাবাত রাহমাতি আলা গাযবি, আমার গজবের তুলনায় আমার রহমত অনেক বেশি। তো নেকির সাথে রহমতের সম্পর্ক, নেকির দিকে রহমত আসে আর বদির দিকে গজব আসে। বদি নেকি সমান, কিন্তু রহমত যে গজবের তুলনায় বেশি, তার রহমত আর নেকি মিলে ওই দিক পাল্লাটা ভারী হয়ে গেল, আর এদিকে গজব আর নেকি মিলে তার পাল্লাটা হালকা হয়ে গেল, যেহেতু গজব কম। অতএব এদের ব্যাপারে আমরা এই ধারণা পোষণ করতে পারি আল্লাহ পাক এদের বুদ্ধিগুলিকেও নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখানে আরেকটি কথা বুঝার, এই যে এক গ্রুপের আমল মাপ দেওয়া হবে, এরা পরে 3 গ্রুপে ভাগ হয়ে পড়বে, এদের সংখ্যা তো কোটি 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 হবে। এত মানুষের সমস্ত আমল আর কথা মাপ দিতে কোটি কোটি বছরের দরকার। হাসর মাঠের মোট সময় হলো 50,000 বছর। এর ভিতরে বিচার কার্য শেষ হবে, এত অল্প সময়ে এত মানুষের হিসাব কি করে সম্ভব? আগের যুগে তো বুঝাইতে কষ্ট হইত, এখন সহজ হয়ে গেছে। আগের যুগের নানি এবং দাদি সুপারি গন্ত, ডিম গন্ত, পান গন্ত, গন্ডা গন্ডা করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, তো এই হয়েছে 1 হেগু পুরার গণনা জানতোই না, জানার হেগো দরকার হইত না। এই 1 পর্যন্ত গণতে কিন্তু 1/2 ঘন্টা লাগে। এরপরও সন্দেহ গণা ঠিক হলো না, ভুল, তো নাতিকে ডাকে, ভাই একটু দেখো তো গণাটা ঠিক হইলো কিনা। নাতি কিন্তু বড় হুঁশিয়ার, বুট খাওয়ার পাগল। তা জানে দাদি তো আমাকে এগুলো নিয়ে বাজারে পাঠাবে সুপারি বিক্রি করে, পান আনতে, সুপারি আনতে। আসলে দেখে 2টা বেশি, তো বলে কি দাদি 2টা তো কম, তো দাদি আরো 2টা দেয়, 1 ঘন্টা বেশি হলো। তো দরকার ছিল 5 ঘন্টা, নিয়ে গেছে 6 ঘন্টা বাজারে, 5 ঘন্টা বিক্রি করে দাদির হিসাব দেয়, পান সুপারি আনে, আর 1 ঘন্টা বিক্রি করে বুট খায়। তো 1/2 ঘন্টা লাগাইলো 1 গুনতে, এর মধ্যে আবার 1 ঘন্টা লস দিল। এই দাদিকে যদি বলা হয়তো, দাদি তুমি 1 গুনতে 1/2 ঘন্টা লাগাইছো, 1 কোটি গুনতে কয়েক মিনিট যথেষ্ট, 1/2 ঘন্টা লাগবে না। দাদি জিন্দিগিতে বিশ্বাস করে তো পাগলের বলা, আমি 1/2 ঘন্টা ফেললাম না 1 ঘন্টা 1 কোটি সোজা করতে, তুমি 1 কোটি গুনবা কয়েক মিনিটে, কি বলতেছে? কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ যারা ব্যাংকে গেছেন দেখছেন, টাকার বান্ডেল মেশিনে ঢুকাই দিলে পরপর গুনে দিতেছে। এক সময় 1 কোটি গণার কল্পনা হইতো কয়েক মাসে, এখন কয়েক মিনিটে 1 কোটি গণনা হচ্ছে। এই মেশিনটা আবিষ্কার করছে কে? আমাদের ব্রেন। তো আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে পারেন যে মেশিনে কয়েক মাসের কাজ কয়েক সেকেন্ডে করে দিতে পারে, ব্রেনের আবিষ্কারক যিনি, তিনি পারেন না কয়েক কোটি বছরের কাজ কয়েক সেকেন্ডে শেষ করে দিতে? সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে সব হিসাব নিকাশ শেষ। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন একটি হাদিস। কিছু এলমি কথা মধ্যখানে আছে, রাত বেশি হয়ে গেছে তাই এগুলো আর বললাম না। কি হাদিস? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, 2টি বাক্য আমার আল্লাহর কাছে বড় প্রিয়। মানে এই 2 বাক্যের ওজিফা যে পালন করবে, 2 বাক্য অনুযায়ী যে জীবন গড়ে তুলবে, সে হবে আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে হবে অনেক সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠে যে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করা হবে, সে পাল্লা ভারী হবে অনেক বেশি। কি 2 কালেমা, কি 2 বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য কত সহজ। আমরা আশ্চর্য কিছু দেখলে বলে, আরে সুবহানাল্লাহ, কি সুন্দর দেখা যায়, অটোমেটিক সুবহানাল্লাহ বেরিয়ে আসে। কোন নিয়ামত ভোগ করার পর অটোমেটিক বেরিয়ে আসে অন্তরের স্থল থেকে আলহামদুলিল্লাহ, কত সহজ। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই 2টি বাক্য বড় ওজন, উচ্চারণে সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়। কেন তার কাছে এত প্রিয়, ওজন এত বেশি কেন? এর এক কারণ হইল, আমার আল্লাহ যত গুণে গুণান্বিত, গুণগুলো 2 প্রকারের, আমাদের গুণও 2 প্রকারের। কিছু গুণ আছে আমাদের কাছে থাকা গুণ,
আর কিছু আছে না থাকা গুণ, যেমন সত্যতা, সততা থাকা গুণ, মিথ্যা, জুলুম না থাকা গুণ। আমার আল্লাহ সত্য, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, এটা থাকা তার কাছে গুণ। তিনি জালেম নন, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, জুলুম না থাকা তার গুণ। কুদরত, শক্তি তার থাকা গুণ, দুর্বলতা না থাকা গুণ। তো সুবহানাল্লাহর মধ্যে যে গুণগুলো না থাকা গুণ এগুলো সব নিহিত, আর অবিহামদিহির মধ্যে যেগুলো থাকা গুণ এগুলো নিহিত। তার মানে এই দুইটি শব্দের মধ্যে আমার আল্লাহর সকল গুণ নিহিত আছে। আল্লাহর সকল গুণের ওজন কি পরিমাণ হবে? সারা সৃষ্টি জগৎ এক পাল্লায়, আল্লাহর সকল গুণ এক পাল্লায় দিলে কুলাইতে পারবে? আমার আল্লাহর গুণ অনেক ভারী হবে। এই দুই বাক্যের মধ্যে সকল গুণ একসাথে আছে, তাই এটার ওজন এত বেশি। 2 নম্বর কারণ, ইসলামের মূল কেন্দ্রবিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি সব এই বাক্যের শাখা প্রশাখা, এই কালেমার শাখা প্রশাখা। তো সুবহানাল্লাহর ভিতরে লা ইলাহা নিহিত আছে, ইল্লাল্লাহর ভিতরে অবিহামদিহি নিহিত আছে। তার মানে গোটা ইসলাম দুটি বাক্যের ভিতরে। ইসলামের ওজন কি পরিমাণ? তাই এই 2 বাক্যের ওজন হবে ওই পরিমাণ। 3 নম্বর কারণ, এই দুইটি বাক্যের মধ্যে আমার আল্লাহর তৌহিদ নিহিত আছে। তৌহিদের ওজন সবচেয়ে বেশি। কিভাবে তৌহিদ? সুবহানাল্লাহ, সকল দোষ থেকে তিনি মুক্ত। ওয়া বিহামদিহি, সকল গুণে তিনি গুণান্বিত। বাস্তবে সকল গুণ আল্লাহ, বাস্তবে সকল দোষ থেকে মুক্ত আমার আল্লাহ। এইটা কিভাবে? আমরা তো কত মানুষের কত গুণ দেখি, কত দোষ থেকে মুক্ত দেখি। মানুষের গুণগুলো দিল কে? আল্লাহ। যেমন একটা সুন্দর লেখা দেখে আমরা বলি মাশাআল্লাহ, লেখাটি বড় সুন্দর। যদিও শুনতে শোনা গেছে প্রশংসা চলছে লেখা, বাস্তবতা প্রশংসা হচ্ছে লেখকের। লেখক সুন্দর করে লেখার কারণে তো লেখা সুন্দর। লেখক যদি হাবিজাবি করে লিখতো, লেখা সুন্দর হইত। তো বলি তো লেখাটি বড় সুন্দর, বাস্তবে প্রশংসাটি কার? লেখকের। তো আপনার মধ্যে অমুক গুণ, আমার মধ্যে অমুক গুণ, অমুকের মধ্যে অমুক গুণ, গুণগুলো দিলেন কে? আমার আল্লাহ। তার মানে সকল গুণ তো কোনার। তবে হামদিহির মধ্যে সকল গুণ নিহিত। তৌহিদ, একমাত্র গুণের মালিক তিনি, আর বাকি সকল গুণ হলে হাওলাতি, উধার, ঋণের গুণ। সুবহানাল্লাহ, সকল দোষ থেকে একমাত্র মুক্ত তিনি। আমরা যদি মুক্ত থাকি এটাও তিনিই করেন। তার মানে তৌহিদ নিহিত আছে এই বাক্যের ভিতরে। তৌহিদের ওজন সবচেয়ে বেশি, এই জন্য 2টি বাক্যের ওজন সবচেয়ে বেশি। সাকাইলাতান ফিল মিজান। অতএব আমাদের চাই যে আমরা এই বাক্যগুলো অন্তত দৈনিক 100 বার পাঠ করি। বুখারী শরীফ দোয়া অধ্যায়ে উল্লেখ আছে, আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এতটুকু দৈনিক 100 বার পড়ে, তো তার গুনাহ যদি সাগরের পানির ফেনা পরিমাণ হয়, এই কলেমার বরকতে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই বাক্যের সাথে যদি সুবহানাল্লাহিল আযীম যোগ করা হয়, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তার ফজিলত আরো কত বেশি হবে, ডবল তো হয়ে যাওয়ার কথা। অতএব এই বাক্যটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি। এরপর আরেকটি জরুরি কথা, দাওরায়ে হাদিসের শেষ সবক আজকে এখানে মাদ্রাসায় দিয়ে আসলাম। দাওরায়ে হাদিসের 10টি কিতাব পড়ানো হয় হাদিসের। 6টি কিতাব তো প্রসিদ্ধ, আপনারা জানেন। একটি তহাবি শরীফ, আরেকটি মুয়াত্তা মালিক, আরেকটি মুয়াত্তা মুহাম্মদ, আরেকটি শামাইলে তিরমিজি। এই 10 কিতাবে কমবেশ 1 লক্ষ হাদিস পড়ানো হয়। 1 লক্ষ হাদিস পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিংবা আলোচনা 1 লক্ষ বার আসে। প্রত্যেকটি হাদিসের যদি শিক্ষক অনুবাদ করেন তো আরো 1 লক্ষ বার আসে। প্রত্যেকটি হাদিসের ব্যাখ্যা করলে কোন হাদিসে তো 20-25 বারও আসে তার নাম। গড় যদি 3 বারও ধরি, 1 লক্ষ বার পড়তে, 1 লক্ষ অনুবাদ করতে, আর 3 লক্ষ হয়ে যায় ব্যাখ্যা বিশ্লেষণ করতে। প্রত্যেক হাদিসে 5 বার হইল, তো 5 লক্ষ বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কিংবা তার আলোচনা আসলো। যখনই তার আলোচনা কিংবা নাম আসে, প্রত্যেকটি ছাত্র ছাত্রী এবং শিক্ষক বাধ্যতামূলক পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে।
তার মানে 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়েছে এখানে এক একজন ছাত্রী, এই মাদ্রাসায় এক একজন শিক্ষক। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, আল্লাহর যে বান্দা আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে তার উপরে 10টি রহমত নাযিল করেন। যদি 5 লক্ষ বার দুরূদ হয় এক একবারে 10 রহমত, তাহলে কয় লক্ষ রহমত হইল? 50 লক্ষ রহমত হইল। ক্লাসে যদি 10 জন ছাত্রীও থাকে 50কে 10 দিয়ে গুণ দিলে 50 লক্ষকে কত হয়? 5 কোটি। তো 5 কোটি রহমত নাজিল হয়েছে এই মাদ্রাসার উসিলায়। এই মাদ্রাসায় রহমতের বৈশিষ্ট্য পানির ফোঁটার নেই। পানির ফোঁটা মাটিতে পড়লে চতুর্দিক থেকে মাটি চুষে নিয়ে যায়, সে এক জায়গায় বসে থাকে না। রহমত নাজিল হলে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এক জায়গায় বসে থাকে না। তো এই মাদ্রাসার বরকতে 5 কোটি রহমতের ভাগীদার হয়েছে এই এলাকা। সাধারণ কথা, যদি 10 জন আমাদের আকবরে গতকালকে হয়েছে বুখারী শরীফের খতম, আমাদের দাওরার ছাত্র ছিল প্রায় 40 জন। 10 জনের 5 কোটি হলে 40 জনে 20 কোটি, নাকি 20 কোটি রহমত নাজিল হয়েছে এই এক মাদ্রাসার বরকত। চতুর্দিকে ছড়িয়ে পড়ছে রহমত। চিন্তা করুন, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমতের গোডাউন না, রহমতের পাওয়ার হাউস না। আল্লাহর আরশ থেকে রহমত টেনে নিয়ে আসে। মাদ্রাসাগুলোর গুরুত্ব কত বেশি, আল্লাহ পাক গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমরা রহমতের বড় ভাগ পাবো যদি এগুলোর সাথে আমরা জুড়ে থাকি, মূল্যায়ন করি। যেভাবে পারি শ্রম দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, পরামর্শ দিয়ে পারি, সহযোগিতা দিয়ে পারি, চোখের পানি দিয়ে পারি, আন্তরিকতা দিয়ে পারি, মাদ্রাসার সাহায্য করার চেষ্টা করি। ইনশাআল্লাহ রহমতের বড় ভাগ আমাদের কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা সহকারে দুনিয়ার সকল কওম মাদ্রাসাগুলোকে কবুল করুন, আমাদেরকেও এর সাথে রহমতের ভাগীদার বানিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।